নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনী সহিংসতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। নোয়াখালী ৬ আসনের ১১ দলীয় জোট প্রার্থী আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার ঘটনা ঘটেছে। এতে তার ৩ জন কর্মী গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় হাতিয়ার তালতলা বাজারে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পথসভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করেই দুর্বৃত্তরা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আব্দুল হান্নান মাসুদ বলেন, এর আগে তার নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। পরে সেটি দেখতে গেলে সেখানে লোকজন জড়ো হয় এবং পথসভায় রূপ নেয়। সেই সময় পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। এদিকে এর আগের দিন শুক্রবার হাতিয়ার নলচিরা ঘাটে ফেরিঘাট উদ্বোধন অনুষ্ঠানে তার সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ তোলেন তিনি। দাবি করেন ৮ থেকে ১০ জন সমর্থককে পিটিয়ে আহত করে নদীতে ফেলে দেয়া হয়। অভিযুক্তদের ২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে নির্বাচন বর্জনের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তালিকাভুক্ত প্রথম সারির সকল সন্ত্রাসীরা এলাকায় ঢোকার পরে নির্বাচনী পরিবেশ নষ্ট হয়ে গেছে। তারা গত পরশু থেকে আমাদের বিভিন্ন লোকজনের উপর হামলা করেছে। আজকেও ফেরিঘাট উদ্বোধনী অনুষ্ঠানের ওখানে আমাদের লোকজনের উপর হামলা করেছে, তাদেরকে ফেরি থেকে ফেলে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অন্ধকারে কারা হামলা চালিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর হাতিয়ায় নির্বাচনী পরিবেশ নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। এটার সুরাহা না হলে থানা ঘেরাও করব, প্রয়োজনে এসপি অফিস ঘেরাও হবে, ডিসি অফিসও ঘেরাও হবে। এই ব্যাপারে আর এক বিন্দু ছাড় দেওয়ার সুযোগ নেই। MCTV US।